নারকেল ফাটিয়ে ফ্ল্যাগ নাড়িয়ে নিজের জেলা থেকে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার মোট 11 কুইন্টাল সুগন্ধি গোবিন্দভোগ চাল রাম মন্দিরের উদ্দেশ্যে পাঠালেন। আগামীকাল বহু প্রতীক্ষিত রাম মন্দিরের উদ্বোধন হতে চলেছে। সেই মন্দিরে ভক্তদের উদ্দেশ্যেই এই চাল পাঠানো বলে জানা যায়। জেলার বিখ্যাত সুগন্ধিযুক্ত চিনি আতপ চাল গাড়ি করে রবিবার রওনা দিল অযোধ্যা রাম মন্দিরের উদ্দেশ্যে। এদিন সকাল 11:30 নাগাদ বিজেপির জেলা কার্যালয় থেকে ফ্ল্যাগ নাড়িয়ে এই গাড়ি উদ্বোধন করেন সাংসদ সুকান্ত মজুমদার। এদিনের এই কর্মসূচিকে কেন্দ্র করে উপস্থিত ছিলেন বিজেপির জেলা সাধারণ সম্পাদক বাপি সরকার, টাউন মন্ডল প্রেসিডেন্ট সুমন প্রসাদ দত্ত সহ অন্যান্য বিজেপি নেতৃত্বরা। পাশাপাশি এই দিনের এই কর্মসূচিকে কেন্দ্র করে সাধারণ মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো। এ বিষয়ে আরেকটু বিস্তারিত জানার চেষ্টা করবো এই মুহূর্তে সরাসরি একেবারে নিউজ ডেস্ক থেকে রয়েছে আমার সহকর্মী সত্যজিৎ পাল। সত্যজিৎ, ঠিক এই বিষয়ে কি জানা যাচ্ছে? তার কারণ সোমবার রাম মন্দিরের উদ্বোধন আর ঠিক হাতে একদিন এবং তারপরেই সেই মহেন্দ্র খান, কি জানা যাচ্ছে? সত্যজিৎ, আমার কথা শোনা যাচ্ছে? একেবারে বলা যেতে পারে আর হাতে একদিন এবং তারপরেই সেই 22শে জানুয়ারি সেই মহেন্দ্রক্ষণ অযোধ্যার রাম মন্দিরে সেই প্রাণ প্রতিষ্ঠাও হবে এবং রাম মন্দির উদ্বোধনও হবে। কি জানা যাচ্ছে এই বিষয়ে? দেখো অঞ্জন, গত কয়েক বছরের অপেক্ষার পর অবশেষে অপেক্ষার অবসান বলা চলে। আগামীকাল অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধন হতে চলেছে। এই উদ্বোধন ঘিরে কিন্তু উত্তেজনা গোটা দেশে, শুধু দেশে নয় এমনকি বিদেশেও এই রাম মন্দির ঘিরে কিন্তু সাধারণ মানুষের উৎসাহ প্রচন্ড, সেটা আমার বারবার চোখে পড়েছে। এবার সেই উত্তেজনাকে আরো করেছে তোমার দেশের শাসক দল বিজেপি, কারণ বিজেপির উত্থান কিন্তু এই রাম মন্দির ঘিরে। ইতিমধ্যে তুমি জানো যে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি আগামীকাল অযোধ্যায় পৌঁছবেন এবং রাম মন্দির উদ্বোধনের প্রত্যেকটি অনুষ্ঠান থাকবেন, অংশগ্রহণ করবেন। ইতিমধ্যে এই রাম মন্দির উদ্বোধনকে কেন্দ্র করে রাজ্যের বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার ইতিমধ্যেই বালুরঘাটের যে সব থেকে বিখ্যাত যে সুগন্ধি গোবিন্দভোগ চাল 11 কুইন্টাল অযোধ্যার উদ্দেশ্যে পাঠিয়ে দিয়েছেন। তিনিও কিন্তু 101 কেজি মধু, সুন্দরবনে যে খাঁটি মধু, সে খাঁটি মধু কিন্তু পাঠানোর ব্যবস্থা করেছেন। সুতরাং এক কথায় বলা যেতেই পারে যে বিজেপি নেতারা কিন্তু অত্যন্ত সক্রিয় এই রাম মন্দিরকে কেন্দ্র করে। আর কেন্দ্র করে সক্রিয় হবেননি বা না কেন, আমরা যে পেছনে তাকাই 2004 সালে বিজেপি কিন্তু কিছুটা রাম মন্দির থেকে, রাম জন্মভূমি থেকে একটু সরে গেছিল, কিছুটা উন্নয়নের দিকে তাকিয়েছিল, উন্নয়নকে কেন্দ্র করে ভোট চেয়েছিল। তো অটল বিহারী বাজপেয়ী যেমন ছিল, শাইনিং ইন্ডিয়া ছিল, ভারত উদয় যাত্রা ছিল, যদি বলো প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা ইত্যাদি কেন্দ্র করে ভোটে লড়াই করেছিল। একেবারেই সত্যজিৎ, বলা যেতে পারে এক প্রকার ধন্যবাদ তোমাকে এই বিষয়ে জানানোর জন্য। একেবারে বলা যায় যে সোমবার রাম মন্দির উদ্বোধন এবং সেই রাম মন্দির উদ্বোধন ঘিরে শুধুমাত্র দেশ না, যা বললেন একেবারে আমাদের সহকর্মী, শুধু দেশ নয় দেশের বাইরেও কিন্তু এই উন্মাদনা রয়েছে। বলা যেতে পারে এক প্রকার প্রবাসী যারা হিন্দু রয়েছেন, সনাতন ধর্মের সঙ্গে যারা বিশ্বাসী সনাতন ধর্মের, সেই সনাতন ধর্মের বিশ্বাসীরাও কিন্তু দেশের বাইরেও আনন্দ উপভোগ করছেন এবং এই অযোধ্যার রাম মন্দিরকে ঘিরে যথেষ্ট উন্মাদনা তাদের মধ্যেও দেখা গিয়েছে। সব থেকে বড় যে কথা, 2004 সাল থেকে যে কথা বললেন একেবারে আমাদের সহকর্মী, এই 2004 সাল থেকে বলা যেতে পারে 1528 সাল থেকে 2024 দীর্ঘ 500 বছরের অপেক্ষা এবং এই 500 বছর পর আবারও ভগবান শ্রী রাম পৌঁছচ্ছেন অযোধ্যার রাম মন্দিরে। অনেক কিছু, অনেক ইতিহাস রয়েছে সেই রাম মন্দিরকে ঘিরে, অনেক উচাটন রয়েছে, অনেক আপ অ্যান্ড ডাউন রয়েছে, কিন্তু সব কিছুকে উপেক্ষা করে অবশেষে 22শে জানুয়ারি 2024 সালে ফের অযোধ্যার রাম মন্দিরে প্রবেশ করছেন ভগবান শ্রীরাম। আর সেই কারণের জন্যই বলা যেতে পারে বিজেপি সর্বসাকুল্যে এই সব বিষয় নিয়ে একেবারে প্রচুর পরিমাণে প্রস্তুত রয়েছেন এবং নানান রকমভাবে এই গোটা উদ্বোধনকে ঘিরে, এই গোটা অনুষ্ঠানকে আরও এক উচ্চতর পর্যায়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছে বিজেপির কর্তৃপক্ষরা এবং বিজেপির বাকি যারা কর্মী রয়েছেন গ্রাউন্ড লেভেল থেকে শুরু করে একেবারে হাই প্রোফাইল নেতারা, প্রত্যেকেই বলা যেতে পারে
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও কিন্তু দীর্ঘ 11 দিন এই 22 তারিখ অযোধ্যার রাম মন্দির উদ্বোধনের ঠিক আরও আগে 11 দিন ধরে নানান রকম নিয়ম নিষ্ঠার মধ্যে দিয়ে বিভিন্ন রকমভাবে তার দিন উদযাপন করছেন এবং তার সাথে সাথে আগামীকাল যে মাহেন্দ্রক্ষণ 22শে জানুয়ারি 2024 সাল সেই দিনই একেবারে প্রাণ প্রতিষ্ঠাও করবেন তিনি এবং প্রাণ প্রতিষ্ঠা করার জন্য যা যা নিয়মের মধ্যে দিয়ে তাকে অনুসরণ করতে হয়েছে সেই সবই আপনাদের দেখিয়েছি ট্রাইব টিভিতে। এবং সব থেকে বড় যে বিষয়, এখন যেই খবরের দিকে নজর রয়েছে, রাম মন্দিরের উদ্দেশ্যে চাল পাঠালেন এবং যেমন তেমন চাল নয়, বলা যেতে পারে দক্ষিণ দিনাজপুরের নাম করা বালুরঘাটের এই গোবিন্দভোগ চাল একেবারে সবার চেনা জানা এবং সেই গোবিন্দভোগ চাল কিন্তু 11 কুইন্টাল চাল একেবারে পাঠিয়ে দিলেন অযোধ্যার উদ্দেশ্যে, রাম মন্দিরের উদ্দেশ্যে রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার। দেখুন, আমাদের এই জেলা চালের জন্য বিখ্যাত। গোটা ভারতবর্ষ থেকে ভগবান রামচন্দ্রের যে মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা 22 তারিখ এবং তারপরে ভগবানের যে পুজো অর্চনা, তার জন্য গোটা ভারতবর্ষ থেকে দান সামগ্রী আসছে। তা আমাদের জেলার সবথেকে বিখ্যাত চাল গোবিন্দভোগ চাল, যা আমরা বাঙালিরা ঠাকুরের ভোগ রান্নার সময় খিচুড়ি তৈরিতে ব্যবহার করি, সেই 1001 কেজি চাল আমরা গোবিন্দভোগ চাল পাঠানোর ব্যবস্থা করলাম। এই অযোধ্যায় যাচ্ছে এই গাড়ি রওনা হয়ে গেল এবং এই গাড়ি আগামী দিনে অযোধ্যায় গিয়ে পৌঁছবে এবং আমরা ওখানে অযোধ্যার যে পরিচালন সমিতি আছে, যারা ভগবান শ্রী রামচন্দ্রের মন্দির পরিচালন করেন, তাদের সাথে যোগাযোগ করেছি। আমাদের জেলাবাসীর তরফ থেকে অযোধ্যার রাম মন্দিরে এই উপহার যাচ্ছে। ভগবান রামচন্দ্রের সেবায় লাগলে আমরা কৃতার্থ হব।